ধীরগতিতে চলছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সমস্বরী নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ। বৃষ্টি তৈরির জন্য বিকল্প সেতু ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই উপজেলার কয়েক লাখ মানুষ। এখন পারাপারে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এদিকে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর বলছে, কাজের গতি বাড়াতে বারবার তাগিদ দেওয়ার পরও ঠিকমতো কাজ করছে না ঠিকাদার। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালের 23 মার্চ 3 কোটি 9 লাখ টাকা ব্যয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউপি ভটপুর ভায়া মোহনগঞ্জ বাজার সড়কের বাগের ভিটায় সোমেশ্বরী নদীর উপর পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করে এক ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল 30 জানুয়ারি, কিন্তু ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। এদিকে পাহাড়ি ঢলে বিকল্প ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এখন বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। পাহাড়ের ঢলে ভাঙে গেছে, এটা ঠিকাদাররা আর কাজ করতেছে না, তারা চলে গেছে। একটা ডাইভিশন করে দিয়েছিল, তে পাগলা নদীর সমস্যরী এসে ভেঙে গেছে গা। এখন আমরা একটা বাঁশের সাঁকো দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ঠিকাদার আত্মগোপনে চলে যাওয়ার কথা জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি দ্রুত ব্রিজ তৈরির কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেষ করার আহ্বান জানান। চাপাতুলি ব্রিজটা 2 বছর ধরে কাম করতেছে, ঠিকাদারও নাই, যাওয়া আসা ব্যবস্থাও নাই। আঙ্গরা যাতায়াতের ব্যবস্থা ছিল, এটা বন্যা ভেঙে নিয়ে গেছে, এখন থেকে মেরামতের কোনো ব্যবস্থা নাই। দুদিন এসে একটু কাজ করলে এখন কোথায় গেছে, লেবারও চলে গেছে, আর কোনো লোকজনও নাই। উপজেলা প্রশাসন কে অবহিত করেছি, তড়িৎ গতিতে সমাপ্ত হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ঠিকাদারকে তার কাজের গতি বাড়াতে বারবার জানানোর পরও আমলে না নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট ধানশাইল ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হইতেছে এবং আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠির মাধ্যমে বারবার জানাইতেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতেছে। এই ব্রিজটি নির্মাণ কাজ দ্রুত শেষ হলে একদিকে দুর্ভোগ কমবে লাখো মানুষের, অন্যদিকে সময় ও অর্থেরও অপচয় কমে আসবে বলে মনে করেন ঝিনাইগাতি উপজেলাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।